বন্ধুরা, পিডি প্রোডাকশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমাদের 16তম ক্লাস। আমি সরাসরি ক্লাসে চলে আসলাম। আশা করি একটা ডকুমেন্ট নিয়ে নিয়েছি 15/1500 তো আমি এখানে গত পর্বে আমরা দেখেছি পার্সপেক্টিভ টুল, পার্সপেক্টিভ সিলেকশন টুল। তো আজকে আমরা দেখব মেশ টুল। তো আমি সরাসরি যদি এখানে একটা ড্র্যাগ করে সমানভাবে যদি আমি এখানে রেক্টেঙ্গল নেই, এইভাবে নেওয়ার পরে আমি যদি এখন মেশ টুলে গিয়ে এখানে মেশ টুলে যাই, একটা হালকা স্ট্রোক নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি যদি এখানে মেশ টুলে যাই, তারপরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে এখানে এইদিকেও নিলাম কয়টা, এইভাবে নেওয়ার পরে আমি যদি এখন লেসার টুল দিয়ে আমি যদি এখন সরাসরি লেসার টুল দিয়ে এখানে সিলেকশন করার পরে আমি যদি এখন এটার কালার দিতে চাই, লাল দিলাম, সরি আমাদের রেক্টেঙ্গল কালারটা আমি সাদা দিয়ে দিচ্ছি, গ্রেডিয়েন্ট কালারের মতো হয়ে যায়। আমি আবার যদি ম্যাচ টুলে যাই, যাওয়ার পরে এখানে সিলেকশন করার পরে এখানে যদি আমি কালারটা লাল দিই, কালারটা এখানে লাল আসতেছে, আমি সিলেকশন করলাম, করার পরে আমি যদি এখানে লাল কালার দেই, এখানকার কালারটা এটা এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে ম্যাচ টুলে এসে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ম্যাচ টুলে এসে এখানে ক্লিক করলাম, এখানে কালারে যাই, যদি প্লে করি লাল, তো আমার লাল প্লে হবে। তো আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টে আলাদা কালার দিতে চাই, তো আমি এখানে আলাদা কালার দিতে পারি। তারপরে যদি আমি এখানে চাই যে আলাদা কালার দেব, এখানেও দিয়ে দিতে পারি। তো আমি চাচ্ছি যে এই অ্যাঙ্কর রাউন্ডের অল্প কিছু জায়গা ধরে একটা কালার থাকবে। তো আমি যদি এই ম্যাচ টুলে আসি, আসার পরে এখানে একটা ক্লিক দিলাম, সরি কালারটা অফ করে রাখলাম, ম্যাচ টুলে আসলাম, আসার পরে আমি যদি এখানে ক্লিক দিই, তারপরে এখানে ক্লিক দিই, এদিকে ক্লিক দিলাম, আমি চাচ্ছি যে এইটুকু জায়গার ভিতরে আমার একটা কালার থাকবে, এর বাইরে যাবে না। আমি যদি এখন ম্যাচটা ক্লিক করি, ক্লিক করার পরে এই অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে আমি কালার দিলাম, দেখেন আমার এইটুকু এরিয়ার ভিতরেই কালার আছে। আমি যদি এই পয়েন্টে আবার ক্লিক দিই, আবার যদি দিই, এই একই এরিয়ার ভিতরে আছে। আমি যদি এই অ্যাঙ্গেল পয়েন্টে এখন ক্লিক দিই, আমার কালারটা কতদূর সরে যাচ্ছে দেখেন, অনেক দূর সরে যাচ্ছে। আমরা যদি একটা ইলিপস টুল নেই, এইভাবে ইলিপস টুল নিলাম, কালার নিয়ে নিলাম লাল, নেওয়ার পরে আমি যদি মেশ টুল দিয়ে এখানে একটা অ্যাঙ্গেল পয়েন্ট দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এদিকে একটা দিলাম, কালারটা অফ করে রাখি, মেশ টুল দিয়ে যদি এদিকে দিই, এদিকে দিয়ে দিলাম, এদিকে দিয়ে দিলাম। আমি চাচ্ছি যে এই অ্যাঙ্কর পয়েন্টটাতে আমি আলাদা কালার দিব, হলুদ অথবা সাদা দিয়ে দেই, সাদা দিলাম। তারপরে এই অ্যাঙ্কর পয়েন্টটা আমার লালই থাকবে, এটা লালে দিয়ে দিলাম।
তারপরে এই অ্যাঙ্গেল পয়েন্টটাও লালে দিয়ে দিলাম। এই অ্যাঙ্গেল পয়েন্টটাতে আমার লালই থাকবে। এটা তো কালার আমার লাল দিয়ে দিলাম। আমি যদি চাই এখানেও একটু হালকা করে এইদিকেও যদি অ্যাঙ্গেল পয়েন্ট অ্যাড করে দিই, লাল কালারটা আমি সাদা দিয়ে দিলাম। এইভাবে কালার অ্যাড করতে পারি সুন্দরভাবে। দেখছি যে আরো এখানে জায়গাটা সাদা হবে আমার, সাদা দিয়ে দিলাম। এটা একটু সাদা দিয়ে দিলাম, এটা সাদা দিয়ে, এভাবে আমার গ্রেডিয়েন্টের মতো সুন্দরভাবে কালার হয়ে গেল। আমি যদি চাই এখানে আমি যদি রেক্টেঙ্গুল নেওয়ার পরে সিলেকশন টুলে গেলাম, এটাতে গেলাম, যাওয়ার পরে কন্ট্রোল জেড দিলাম, একটু বাঁকা করলাম, বাঁকা করলাম, বাঁকা করার পরে এটা একটু হালকা স্লাইড করে দিলাম, সিলেকশন করে একটু আগায় দিলাম। সরি, এটা ভালো হলো না। তো আমি এটা যদি ক্লিক করে দিলাম, এবার লম্বা লম্বি যদি করে নেই এভাবে। এখন যদি আমি এটা সিলেকশন করে হালকা করে বাঁকা করে দিই, এইভাবে বাঁকা করে দেওয়ার পরে এটা একটু ওইভাবে আগায় দিলাম, এভাবে আগায় দিলাম, যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নিব এভাবে। তারপরে যদি আমি এটা ফিল কালারে নিয়ে যাই, কালো আপেল, এভাবে একটা কালার দিয়ে দিলাম। কালার দেওয়ার পরে একটা বোটা লাইন সেগমেন্ট টুল দিয়ে একটা বোটা দিয়ে দিলাম, বোটা স্ট্রোক দিলাম। তো আমি চাচ্ছি যে এটাতে আমি মেশ টুল দিয়ে কালার অ্যাড করবো। আমি এখানে যদি একটা, তারপরে যদি আমি এখানে একটা নেই, এখানে একটা নিলাম, এখানে একটা, আবার এই দিক নিলাম, এইভাবে এদিকেও নিলাম, এদিক দিলাম, এইভাবে অ্যাড করালাম। অ্যাড করার পরে আমি যদি মেশ টুল দিয়ে এই জায়গাটা সাদা কালার দেই, এইভাবে সাদা কালার দিলাম, কন্ট্রোল জেড, এখানেও সাদা দিলাম, এখানেও সাদা দিয়ে দিলাম। তারপর যদি আমাদের এইখানে যদি একটু সাদা দিতে, কন্ট্রোল জেড দিলাম, এইখানে এইখানেও আমি সাদা দিয়ে দিলাম, এখানেও সাদা দিয়ে দিলাম। চাই এটাও আমরা সাদা দিতে পারি, সাদা সাদা, আমরা সাদা দিয়ে দিলাম।
দেখতে পাচ্ছেন আমাদের গ্রেডিয়েন্টের মতো সুন্দর করে বসে গেছে। আমি যে চাই এখানে যদি হালকা একটু কালারিং করতে চাই সাদা, এটা যদি দিতে চাই সাদা, এইভাবে আমরা অ্যাড করে দিতে পারি। আমাদের ডিজাইনের মধ্যে এইভাবে আমরা কালার অ্যাড করে দিতে পারি। যদি আবার একটা রেক্টেঙ্গুল এইভাবে রেক্টেঙ্গুল করে আমি সাদাই থাকলো এটা, তারপরে যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এটা কালার দিয়ে দিলাম লাল, এই কর্নারে কালার দিয়ে দেবো হলুদ, তারপরে এই কর্নারে কালার দিব আমি আলাদা কালার, এই কর্নারে আর একটা দিলাম আলাদা কালার। এইভাবে আমরা অনেকগুলো কালারের সমন্বয় করতে পারি এই মেশ টুল দিয়ে। বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।